এটা বিবেচনা করে তোমাদেরকে বক্তব্য দিতে হবে এবং বক্তব্য প্রদানের জন্য তোমাদেরকে মানসিকভাবে প্রস্তুত থাকতে আমি অনুরোধ করছি। বক্তব্য দেবে উম্মে হাবিবা, দশমী শ্রেণী জামা মাধ্যমিক বিদ্যালয়, নুসরাত জাহান চৌধুরী। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে বরণ করে নিচ্ছে এইচএসসি পরীক্ষার্থীরা। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে বরণ করে নিচ্ছে এইচএসসি পরীক্ষার্থীরা। আমি বক্তব্য যারা দিবে তাদের নামের তালিকা আবার ঘোষণা করছি। সৈয়দা উম্মে হাবিবা, দশম শ্রেণী জামা মাধ্যমিক বিদ্যালয়, নুসরাত জাহান চৈতি এসএসসি পরীক্ষার্থী, বনগ্রাম কিষাণ মজদুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, ফারহানা শাম্মী একাদশ শ্রেণী লোহাগা কলেজ, গাজীবুল ইসলাম মিঠু এইচএসসি পরীক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজ, মোহাম্মদ স্বপন মোল্লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তাহেরা খানম তানিয়া ইংরেজি বিভাগ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মোসাম্মদ আফিদা সুলতানা গণিত বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, সুইটি পারভিন কম্পিউটার অ্যান্ড সায়েন্স ইঞ্জিনিয়ারিং কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এখন কবিতা আবৃত্তি করবে নুসরাত জাহান সুক্তা। নুসরাত জাহান সুক্তা নুসরাত জাহান সুক্তাকে কবিতা আবৃত্তি করার জন্য আমি অনুরোধ করছি। আচ্ছা মুখ খুলে দাও, মুখ খুলে দাও। আচ্ছা কবিতা আবৃত্তি করবে নুসরাত জাহান সুক্তা, তৃতীয় শ্রেণী। আমি একটা কবিতা আবৃত্তি করতে চাই। কবিতার নাম সবার সুখে, লেখক জসিমউদ্দিন। সবার সুখে হাসবো আমি, কাটবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে। আমার বাড়ি ফুল বাগিচা, ফুল সকলের হবে। আমার বাড়ি মাটির প্রদীপ, আলোক দেবে সবে। আমার বাড়ি বাজবে বাঁশি, সবার বাড়ির সুর। আমার বাড়ি তোমার বাড়ি, রইবে না কদূর। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ নুসরাত জাহান সুক্তাকে তার কবিতা আবৃত্তির জন্য। স্বাগত বক্তব্য দেবেন মোহাম্মদ ইলিয়াস হোসেন। স্বাগত বক্তব্য দেবেন মোহাম্মদ ইলিয়াস হোসেন, রসায়ন বিভাগ, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজ। স্যারকে স্বাগত বক্তব্য প্রদানের জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় আজকের অনুষ্ঠানের সভাপতি, বিশেষ অতিথি, জীবী সদস্যবৃন্দ, অন্যান্য মুরব্বিয়ানে কিরাম, আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আসলে তোমাদেরকে নিয়ে আমার কিন্তু এভাবে বসা হয় না। আমি এক একটা ব্যাচ অর্থাৎ এক একটা ক্লাসে হয়তো 10 জন 20 জন বা 25 জন 30 জন স্টুডেন্ট নিয়ে সবসময় আমরা এভাবে বসি। তা আজকে আসলে তোমাদেরকে আমন্ত্রণ করছি এই পরিবারের অভিভাবক হিসাবে তোমাদের সাথে একটু সৌজন্য সাক্ষাতের জন্য, যে সবাই মিলে অনেক সময় আমরা যে সবাই একটু এসে একটু ডাল ভাত খাবানি, আমরা অনেক সময় বাড়িতে আয়োজন করি না, বলতে পারো সেরকম একটা প্রোগ্রাম, যে একটু সবাইরে নিয়ে একসাথে একদিন কুশল বিনিময় বা সুখ দুঃখের আদান প্রদান, এভাবেই আর কি। এ কারণে তোমাদেরকে আমার ডাকা। তা যাই হোক, তোমাদের কতটুকু ভালো লাগছে আমি জানি না, তবে
তোমরা একসাথে বসতে পেরে কতটুকু আনন্দিত জানি না, তবে আমি ভীষণভাবে আনন্দিত, উদ্বেলিত, অভিভূত। তোমরা এক একটি গ্রাম, এক একটি বিদ্যালয় থেকে চারিদিক থেকে ছুটে এসে আমার আঙ্গিনাকে কলকাকলিতে মুখরিত করেছো। আমার জন্য এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? আনন্দের আর কি হতে পারে? আহা, আজি এ বসন্তে কত ফুল ফোটে, কত পাখি গায়। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা আমার জীবনের বসন্ত। তোমাদের ভালো রেজাল্ট আমার বসন্তের ফুল, তোমাদের চূড়ান্ত সাফল্য আমার বসন্তের গান। যেদিন আমার জীবনের সন্ধ্যা ঘনিয়ে আসবে, সেদিন যেন এমনই হাসি মুখে এই বসন্তের দিনে বসন্তের গান গাইতে গাইতে চক্ষু মুদিতে পারি। তোমরা আমার জন্য সেই দোয়াটুকু করিও। প্রিয় শিক্ষার্থীরা, দুর্গপথ পরিক্রমার পর আমরা আজ একটি মহেন্দ্রক্ষণে উপস্থিত হয়েছি, যেখানে দাঁড়িয়ে আমরা সুন্দর ভবিষ্যতের সোনালী অরুণোদয়ের স্বপ্ন দেখছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কারোর সাথে 2 বছর, কারোর সাথে 4 বছর অতিবাহিত হতে চলছে। এই দীর্ঘ সময় আমি চেষ্টা করেছি নিজেকে শতভাগ উজাড় করে দিতে। কতটুকু পেরেছি সে বিচার বিশ্লেষণের ভার তোমাদের উপর রইল। তবে আমি এতটুকু বলতে পারি, জ্ঞাতসারে আমি চেষ্টার ত্রুটি করি নাই। প্রিয় শিক্ষার্থীরা, এই সময়টা আমার জন্য মোটেও সহজ ছিল না। রোগ ব্যাধি, পারিবারিক সামাজিক নানাবিধ ঝই ঝামেলায় আমার জীবন ওষ্ঠাগত ছিল, যেগুলো আমার জীবনকে অনেক সময় মন্থর করে দিয়েছে। এই এত সমস্যা সংকুল পথে দাঁড়িয়ে ভালো কিছু দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা কঠিন। ভালো কিছু দিতে পেরেছি বলেও মনে করি না। তারপরও যদি বলো ভালো কিছু দিয়েছি, তাহলে বলবো এটি আল্লাহ পাকের অশেষ রহমত। হাজারো সমস্যার ভিতর তোমাদের হৃদয়ে নিংড়ানো ভালোবাসা আমাকে কাজে অনুপ্রাণিত করে। আমি উজ্জীবিত হই, আমি প্রাণ ফিরে পাই। তাই প্রাণে প্রাণে বাঁধি প্রীতিডোর। যদি সৃষ্টি করতে পারি কোনো সোনালী ভোর, যেখানে প্রভাত রবি ছড়াবে তার সোনালী আভা, রংধনু 7 রঙের, সবাই সাজাবে রঙিন বাসর, এটাই আমার ব্রত। এই চেষ্টাটুকু তোমরাও করবে, এটাই আমার প্রত্যাশা। তোমাদেরকে আগে পরিবর্তন হতে হবে, কারণ তোমাদের মাঝে রয়েছে অফুরন্ত প্রাণ শক্তি, যা দিয়ে এই পৃথিবীকে সুন্দর করে সাজানো যায়, আবার ধ্বংসও করে দেওয়া যায়। তুমি শ্রাবণ প্লাবন বন্যা, তুমি ধরণীকে করতে পারো বরণীয়া, করতে পারো বিপুল ধ্বংস ধন্যা। প্রিয় শিক্ষার্থীরা, হয়তো বলতে পারো আমরা গুটি কয়েক লোক ভালো হলে কি জগৎ ভালো হয়ে যাবে? তা হয়তো হবে না, তবে পরকালে আমরা সৃষ্টিকর্তার নিকট এতটুকু তো বলতে পারবো, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমি আমার চেষ্টাটুকু করেছি। আর আমরা যদি মানবতার কল্যাণে সত্যই কাজ করি, তাহলে ব্যর্থই বা কেন হব? একটি প্রাণ যদি এতগুলো প্রাণে প্রাণ সঞ্চার করতে পারে, তাহলে এতগুলো প্রাণ তো সম্মিলিতভাবে প্রাণের মহা স্ফুরণ ঘটাতে সক্ষম। আমরা আমাদের সব শক্তি দিয়ে মানবতার কল্যাণে কাজ করব। সিংহর মতো গর্জন করে আমরা হয়তো বনের সব জন্তু জানোয়ার তাড়াতে পারবো না, ম্যাও ম্যাও করে ঘরের ইঁদুরগুলো তো তাড়াতে পারবো, সেটাও মানবতার কল্যাণ। প্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি পরীক্ষার পর তোমরা যেখানে যাচ্ছ, সেখানে আমি ইলিয়াস থাকছি না। তারপরও আমার ছায়াটা যদি তোমাদের ভিতর থাকে, শিক্ষক হিসাবে আমি সার্থক। এই পৃথিবীতে আমি ক্ষণিকের অতিথি। চেষ্টা করেছি তোমার প্রাণে আগুনের পরশমণি ছোঁয়াতে, যাতে তুমি দহন দানে নিজেকে ধন্য করতে পারো। দহনের জন্য পর্যাপ্ত জ্বালানি যা তোমাদের প্রয়োজন ছিল আমি দিয়েছি। এখন তাতে কতটুকু অক্সিজেন সরবরাহ করতে পেরেছো সেটা তুমিই ভালো জানো। প্রিয় বন্ধুরা, স্বার্থের দ্বন্দ্বে, দুর্নীতির দুর্বিপাকে সুশিক্ষা যখন বানের জলের মতো ভেসে যাচ্ছে, তখন আমার এই শ্যাওলার ভাব কতটুকু কাজে আসবে, কতটুকুই বা কাজে আসবে। তথাপিও চেষ্টা করে যাচ্ছি, যদি কোনোদিন পানি স্থির হয়, তাহলে হয়তো এই শ্যাওলা কণাগুলো বংশ বিস্তার করে ওটাকে জয় করে নিতে পারবে। সে বিজয়ে তোমরা আমার সহযোদ্ধা বা সহপাঠী। নবম শ্রেণী এবং একাদশ শ্রেণীতে যে সকল শিক্ষার্থীরা এসেছো, তোমরা তোমাদের জ্ঞানের চোখ সবসময় খোলা রাখবে। অনেক অজানাকে তোমাদের জানতে হবে, অনেক অচেনাকে তোমাকে চিনতে হবে। এভাবেই তোমার জীবনকে পূর্ণ করতে হবে। এজন্য মনের দরজা খোলা রাখতে হবে। মনে রেখো, বন্ধ ঘরে কিছুই ঢুকতে পারে না। তেমনি তোমার হৃদয় দ্বার বন্ধ থাকলেও জ্ঞানের আলোকিত শিখা সেখানে পৌঁছাতে পারবে না। তোমাদের এখন পরিবর্তনের সময়। আলস্য এবং রাগকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। আমি একটি চুটকির মাধ্যমে আমি বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করব। ঘুমিও না অতি ঘুম, ঘুমাও রয়ে শুয়ে, অতি ঘুমে মারা গেল হাতি বিরাট জানোয়ার হয়ে। রাগেও না রাগ রয়ে শুয়ে, অতি রাগে মারা গেল সাপ কেউটে গোকরা হয়ে। আমি একটা চুটকি বলছি। ঘুমিও না অতি ঘুম,
ঘুমাও রয়ে শুয়ে, অতি ঘুমে মারা গেল হাতি বিরাট জানোয়ার হয়ে। রাগেও না রাগ অতি, রাগও রয়ে শুয়ে, অতি রাগে মারা গেল সাপ কেউটে গোকরা হয়ে। হাতি অতিকায় বিরাট জানোয়ার, একদিন শুয়েছিল গর্তের উপর, গোকরা সাপের গর্ত। সাপ বেরোতে চাচ্ছিল, বেরোতে পারছিল না, ওর বারবার যখন দংশন করছে, ও আলস্যের জ্বালায় কিন্তু উঠেনি। একসময় যখন ওঠার চেষ্টা করছে, বিষের আক্রান্ত সে মারা গেছে। আর যখন মারা গেছে, হাতির মতো জানোয়ার যদি মারা যায় গর্তের পর থাকে, সাপের কি বেরোনো সম্ভব? তাহলে ও কেউটে গোকরা সাপ, ওর ভিতর অনেক শক্তি ছিল, তারপরে রাগের কারণে কিন্তু সে মারা গেল। আর হাতি মারা গেল আলস্যতার কারণে। অতএব তোমরা রাগ এবং আলস্যতা, এটা স্টুডেন্ট জীবনে, ছাত্র জীবনে সবচেয়ে বড় সমস্যার সৃষ্টি করে। তোমরা এটাকে নিয়ন্ত্রণ করবে ইনশাআল্লাহ। আমার দীর্ঘদিনের শ্রম এরপর আমার অনেক প্রিয় মুখ, যাদের সাথে আসলে দীর্ঘ সময় সাধনা করেছি। 4টি বছর কারোর সাথে 2টি বছর সাধনা করার পর তোমরা দেশের বিভিন্ন নামকরা খ্যাতনামা প্রতিষ্ঠানে চান্স পেয়েছো। আমার দীর্ঘদিনের শ্রম সাধনা ও আশীর্বাদে যে সকল শিক্ষার্থীরা দেশের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, তোমাদেরকে রইল আমার অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন ও দোয়া। আমি যে ভালোবাসার বাগান তৈরি করেছি, তোমরা তার বিকশিত শতদল। তোমাদের কাছে পেয়ে আমি আনন্দে আত্মহারা, গৌরবে গর্বিত, আনন্দে উদ্বেলিত। প্রিয় শিক্ষার্থীরা, সেই সাথে একটু সাবধান করে দিতে চাই, সামাজিক মূল্যবোধের অবক্ষয়, নৈতিকতার চরম অধঃপতন, অশালীনতার করাল গ্রাস যখন সুনামির মতো ধেয়ে আসছে, সেই মুহূর্তে তোমার মূল্যবোধকে ও নৈতিকতাকে ধরে রাখা শুধুই কঠিন নয়, রীতিমতো চ্যালেঞ্জ। প্রতিটি মুহূর্তে যদি তুমি সচেতন না থাকো, তাহলে পরিবেশের বিষবাষ্প তোমাকে স্পর্শ করবেই করবে। তোমাকে প্রিয় বন্ধুরা, সে বিষয়ে অবশ্যই তোমরা দায়িত্বশীলতার পরিচয় দিবে। তোমার কর্ম যেন জাতিকে কলঙ্কিত না করে, মা বাবার মুখে চুনকালি না লাগায়, আমার এই গর্বকে যেন মিথ্যা আস্ফালনে পরিণত না করে। বিবেককে সবসময় আসামের কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখো, ইনশাল্লাহ পদস্খলন হবে না। তুমি জাতির মেধাবী সন্তান, বিশ্ববিদ্যালয়ে যখন চান্স পেয়েছো, দুর্দশাগ্রস্ত জাতির প্রতি তোমার দায়িত্ব বহুগুণ বেড়ে গিয়েছে। সামাজিক কুসংস্কার, ধর্মীয় গোলামি ও উগ্রবাদ, দুর্বলের উপর সবালের অত্যাচার প্রতিরোধ, ইজ্জত ও সম্ভ্রম এবং নিরাপত্তার সাথে অর্থনৈতিক মুক্তি, দুর্দশাগ্রস্ত ব্যক্তির দীর্ঘশ্বাস দূর করা, বঞ্চিতের অধিকার ফিরে দেওয়ার পরিশিক্ষণগুলো তোমাকে নিতে হবে। কারণ তুমি তো জাতির কান্ডারি রূপে আবির্ভূত হয়েছো। অতএব তোমাকে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। অসহায় জাতি মরিছে দুনিয়া, জানে না সন্তারণ, কান্ডারি দেখিব আজ তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি ডুবিছে মানব সন্তান মোর মার, ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর। তোমাদের খুনে অধিবেশে রবি রাঙিয়া পুনর্বার। সর্বোপরি আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো রাখতে হবে তবে। তোমার আমার মতো সাধারণ কিছু মানুষ জেগে ওঠার মাধ্যমেই এ জাতির একদিন ঘুম ভাঙবে, দুঃখের দুর্দশার অমাবস্যার অন্ধকার দূরীভূত হবে। আমি সেই প্রতীক্ষায় তোমাদের দিকে চেয়ে রইলাম। প্রাণ চাঞ্চল্যে তোমার আমার মতো সাধারণ মানুষের জেগে ওঠার মাধ্যমে এ জাতি একদিন জেগে উঠবে। তোমাদের জেগে ওঠার অপেক্ষায় প্রতীক্ষার প্রহার গুনতে থাকলাম আমি, একজন অসহায় অভিভাবক। প্রাণ চাঞ্চল্যে ভরে উঠুক তোমাদের সবার জীবন। যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ। স্যারের অনেক কবিতার লাইন ভালো লাগলো। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী প্রধান শিক্ষক, বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ জাকির হোসেন, সম্মানিত জিবি সদস্য, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম, গণিত বিভাগ, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজ। বক্তব্য দিবে সৈয়দা উম্মে হাবিবা, ১০ম শ্রেণী, জামা মাধ্যমিক বিদ্যালয়। নুসরাত জাহান চৈতি, এসএসসি পরীক্ষার্থী, বনগ্রাম কিষাণ মজদুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়। ফারহানা শাম্মী, ১১শ শ্রেণী, নোহাটা কলেজ। মোহাম্মদ রাজিবুল ইসলাম মিঠু, এইচএসসি পরীক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজ। মোহাম্মদ স্বপন মোল্লা, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তাহেরা খানম তানিয়া, ইংরেজি বিভাগ, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মোসাম্মদ আফিদা সুলতানা, গণিত বিভাগ, ইসলাম বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। সুইটি পারভিন, কম্পিউটার অ্যান্ড সায়েন্স ইঞ্জিনিয়ারিং, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বক্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অবশ্যই তোমাদেরকে একটু সংক্ষেপে বলতে হবে। জ্ঞানের আলোয় উদ্ভাসিত হোক তোমাদের মন, অন্ধকার যেন তোমাদের অন্তরকে গ্রাস না করে। সার্থক হোক, সুন্দর হোক, উন্নত হোক তোমাদের জীবন।
আমি বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সৈয়দা উম্মে হাবিবা, দশম শ্রেণী, ঝামা মাধ্যমিক বিদ্যালয়। আসসালামু আলাইকুম। আজ আসাদুজ্জামান কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মফিজুর রহমান এবং জনাব মোহাম্মদ আব্দুল সালাম ও সভাপতি প্রফেসর মতিউর রহমান এবং আমাদের এই অনুষ্ঠানের সংগঠক আমাদের সম্মানীয় শিক্ষক মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং মঞ্চ উপবিষ্ট অন্যান্য সম্মানীয় ভাজনদেরকে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমার প্রাণপ্রিয় বড় ও ছোট ভাই বোনেরা, আপনাদের প্রতি রইল আমার অন্তরস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আমার বক্তব্যের শুরুতেই তাদের কথা বলতে চাই। আমি তাদেরকে স্বাগত জানাতে চাই যারা বিভিন্ন কলেজ থেকে পড়াশোনা করে নিজ প্রচেষ্টায় বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অবস্থান করছেন। আমি আশা রাখবো আপনারা সুশিক্ষায় শিক্ষিত হবেন। আপনাদের শিক্ষিত হওয়াটা যেন আমাদেরকে অনুপ্রাণিত করে এবং আপনাদের শিক্ষাটা যেন রাষ্ট্রের কল্যাণের জন্য হয়। আমি আরো বলতে চাই, আপনারা যখন পড়াশোনা শেষ করে চাকরি করবেন তখন নিজ এলাকার প্রতি সচেতন হবেন, এলাকায় শিক্ষার বিস্তার ঘটানোর জন্য কাজ করবেন। আমার বড় ভাই বোনেরা যারা 2017 সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছেন, আমি তাদের জন্য আন্তরিকভাবে সাফল্য কামনা করছি। আপনারা পরীক্ষার পূর্বের মূল্যবান সময়টুকু পড়াশোনার পিছনে ব্যয় করুন। আমি দোয়া করি আপনারা সুস্থভাবে পরীক্ষা দিন, ভালো ফলাফল অর্জন করুন এবং আমি আশা করি আপনারা ভালো ফলাফল অর্জন করার মাধ্যমে পিতামাতা, স্ব স্কুল এবং কলেজের গৌরব বয়ে আনতে পারবেন। সকলের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সৈয়দা উম্মে হাবিবাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যার আমার পরিচয় আগেই দিয়েছেন, তারপরও সবার জ্ঞাপনার্থে বলছি। আমি শামীমা ইয়াসমিন শান্তা, এইচএসসি পরীক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, আসাদুজ্জামান কলেজ। ক্ষুদ্র করোনা হে প্রভু আমার হৃদয়ের পরিসর, যেন সম ঠাঁই পাই শত্রু মিত্র পর। স্যার এই মন্ত্রটা নিয়েই যেন সবার মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চেয়েছিলেন। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন জনাব অ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু, বিদ্যুৎসাহী সদস্য, বীর মুক্তিযোদ্ধা, আসাদুজ্জামান কলেজ। আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা, আসাদুজ্জামান কলেজের বিদ্যুৎসাহী সদস্য জনাব অ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু। প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য দ্রুত আহ্বান জানাচ্ছি। এখানে আছে সমস্যা কি ভাই, কি সমস্যা ভাই? এগুলো তো ভিডিও করে ডিস্ক করাবে, বুঝলেন? ক্যামেরার কাজ। অতিথিদের ফুল দিয়ে বরণ এখনই শুরু হবে। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করবে মুন নোহাটা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, দশম শ্রেণী, মুন দশম শ্রেণী, নোহাটা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। সামনে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করবে লামিয়া ইয়াসমিন, মুন নোহাটা গার্লস স্কুল অ্যান্ড আইডিয়াল কলেজ।
প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে লামিয়া ইয়াসমিন মূল, দশম শ্রেণী নোহাটা গার্লস স্কুল অ্যান্ড আইডিয়াল কলেজ। আমাদের সভাপতি, আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে অভিষেক বিশ্বাস, দশম শ্রেণী বনগ্রাম কিষাণ মজদুর মাধ্যমিক বিদ্যালয়। অভিষেক বিশ্বাস, দশম শ্রেণী বনগ্রাম কিষাণ মজদুর মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমাদের প্রধান অতিথিকে, সম্মানিত সভাপতিকে ফুল দিয়ে বরণ করছে অভিষেক বিশ্বাস, বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, বনগ্রাম কিষাণ মজদুর মাধ্যমিক বিদ্যালয়। আমাদের বিশেষ অতিথি জনাব আব্দুল সালাম, সহকারী প্রধান শিক্ষক, বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয় কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে রহিমা, যশবন্তপুর হাই স্কুল। রহিমা, দশম শ্রেণী, যশবন্তপুর হাই স্কুল। আমাদের বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছে ওই দিকতে হচ্ছে না, বুঝলেন, কালো আসতেছে সব। যশবন্তপুর মাধ্যমিক বিদ্যালয়। রহিমা, যশবন্তপুর মাধ্যমিক বিদ্যালয়। প্রধান অতিথি, বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে রহিমা, দশম শ্রেণী, যশবন্তপুর মাধ্যমিক বিদ্যালয়। আমাদের সম্মানিত জীবী সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করবেন। আমি প্রথমে ফুল দিয়ে বরণ করার জন্য হাফিজুর রহমান লামুরিয়া মাধ্যমিক বিদ্যালয়কে আমন্ত্রণ জানাচ্ছি। জনাব মোহাম্মদ গোলাম খাইবারকে ফুল দিয়ে বরণ করবে হাফিজুর রহমান লামুরিয়া মাধ্যমিক বিদ্যালয়। আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যখন ফুল দিয়ে বরণ করা হয় অবশ্যই তোমরা একটু হাতে ক্লাব দিবা। মমতাজ বউ ফুল দিয়ে বরণ করবে আমাদের সম্মানিত জীবী সদস্য জনাব মোহাম্মদ শওকত আলীকে। মমতাজ বউ এইচএসসি পরীক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজ বরণ করবে জনাব মোহাম্মদ শওকত আলীকে। ফুল দিয়ে বরণ করবে মমতাজ বউ এইচএসসি পরীক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজ। ববিতা এইচএসসি পরীক্ষার্থী কাজী সালিমা হক মহিলা কলেজ ফুল দিয়ে বরণ করবে আমাদের সম্মানিত জীবী সদস্য জনাব মোহাম্মদ জাকির হোসেনকে। ফুল দিয়ে বরণ করবে ববিতা এইচএসসি পরীক্ষার্থী কাজী সালিমা হক মহিলা কলেজ, মোহাম্মদ জাকির হোসেন, সম্মানিত জীবী সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজ। বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজের শিক্ষকদের ফুল দিয়ে বরণ করার সময় এখন আমি কাজল এইচএসসি পরীক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজকে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দকে ফুল দিয়ে বরণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ফুল দিয়ে আমন্ত্রণ জানাবে রোকসানা শিবম, প্রভাষক জীববিজ্ঞান, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজকে। এরপরে ফুল দিয়ে আমন্ত্রণ জানাবে আসিয়া এইচএসসি পরীক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজ। ফুল দিয়ে বরণ করবে মাহমুদুল আসিম, প্রভাষক ভূগোল বিভাগ, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজকে। আসিয়া ফুল দিয়ে বরণ করবে মাহমুদুল আসিম, প্রভাষক ভূগোল বিভাগ, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজকে। এদিক তাকায়ও। আসিয়া ফুল দিয়ে বরণ করবে মাহমুদুল আসিম, প্রভাষক ভূগোল বিভাগ, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজ। জনাব মোহাম্মদ ইমরান হোসেনকে ফুল দিয়ে বরণ করবে আকাশ শিকদার, নোহাটার আলী প্রতীক পাবনি মাধ্যমিক বিদ্যালয়। আকাশ শিকদার ফুল দিয়ে বরণ করবে জনাব মোহাম্মদ ইমরান হোসেন, সমাজবিজ্ঞান প্রভাষক, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজকে বরণ করবে আকাশ শিকদার।
জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম প্রভাষক গণিত বিভাগ মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজ কে ফুল দিয়ে বরণ করবে ফাহাদ বিন আব্দুল্লাহ এইচএসসি পরীক্ষার্থী যশবন্তপুর মাধ্যমিক বিদ্যালয়। ফাহাদ বিন আব্দুল্লাহ বরণ করে নিচ্ছে জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম প্রভাষক গণিত বিভাগ মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজ। ফাহাদ বিন আব্দুল্লাহ বরণ করে নিচ্ছে জনাব মোহাম্মদ আমিরুল ইসলামকে প্রভাষক মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজ। তার ডবল লাইক ফুল দিয়ে বরণ শেষ। আমরা এখন আমাদের ঘোষিত নির্ধারিত যারা আমি তো ভিডিও করতেছি বুঝছো, ওই যে ওর সাথে অ্যাড দিয়ে ডিএসএলআর ক্যামেরা আছে আমাদের, বুঝছো। এ পর্যায়ে শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তৃতা দিতে আসছে নুসরাত জাহান চৌধুরী, এসএসসি পরীক্ষার্থী, বনগ্রাম কিশোর মজরুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়। নুসরাত জাহান চৌধুরী। গানের সাথে অ্যাড করে দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি, প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মফিজুর রহমান এবং জনাব মোহাম্মদ সালাম এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন আমরা আজ এখানে কেন একত্রিতবদ্ধ হয়েছি। আজ আমরা সকলের কাছে বিদায় নিতে এসেছি। বিদায় কথাটি সত্যিই মর্মান্তিক, তবে এ বিদায় চিরবিদায় নয়। এ বিদায় হচ্ছে মাধ্যমিকের স্তর পেরিয়ে উচ্চ মাধ্যমিকের সিঁড়িতে পা রাখার বিদায়। আজকের এই বিদায় বেলা মনে পড়ছে কত শত কথা, কত শত আনন্দ, বেদনা, উচ্ছ্বাসে অতিবাহিত করেছি স্কুল জীবনের স্বর্ণালী দিনগুলি। শ্রদ্ধেয় ইলিয়াস স্যার, আপনি আমাদের প্রেরণার উৎস। আপনার অক্লান্ত পরিশ্রম এবং শিক্ষাবান্ধব মানসিকতা আমাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে দিয়েছে। আপনি আমাদের আলোর দিশারি। আপনার পদতলে বসে বিদ্যাভ্যাস করতে পেরে আমাদের জীবন ধন্য হয়েছে। শিক্ষা যে কত আনন্দদায়ক হতে পারে তা আপনার সান্নিধ্যে এসে আমরা উপলব্ধি করেছি। মন্ত্রমুগ্ধের মতো আপনার মুখ নিঃসৃত অমীয় বাণী আমরা হৃদয়ে গভীরে ধারণ করেছি। আপনার পদাঙ্ক অনুসরণ করার যোগ্যতা যাতে আমরা অর্জন করতে পারি, আপনার কাছে আজ আমরা সেই আশীর্বাদ প্রার্থনা করি। আগামী দিনেও আমরা আপনার প্রেরণায় পরবর্তী শিক্ষার্থীরা শিক্ষার আলোয় উদ্ভাসিত হবে, এটাই আমার বিশ্বাস। দ্বাদশ শ্রেণীর শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা, বিদায় আপনারাও আজ আমাদের সঙ্গে বিদায় নিতে এসেছেন। আপনাদের বিদায় আমাদের প্রেরণার উৎস। আপনারা উচ্চ মাধ্যমিকের স্তর পেরিয়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের দিকে ধাবিত হচ্ছেন। আপনাদের কাছে আমাদের দোয়া কামনা রইল। আপনাদের যাত্রা শুভ হোক। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজ তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। একথা মনে হতে মনের অজান্তে দু চোখ দিয়ে গড়িয়ে পড়ছে দু ফোঁটা জল। তোমাদের ছেড়ে যেতে বড়ই কষ্ট হচ্ছে, তবুও যেতে হবে। আজকের এই বাস্তবতা সকলকেই মেনে নিতে হবে। আমাদের মতো তোমরাও একদিন এই অঙ্গন থেকে বিদায় নেবে। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় এই অনন্ত বিশ্বচরের মাঝে সব থেকে গভীর ক্রন্দন, সব থেকে গভীর ব্যথা, যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যাই। পরিশেষে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ নুসরাত জাহান চৌধুরীকে। জ্ঞান চর্চায় তোমাদের হতে হবে অকুত ভয়, সাধনায় হতে হবে সতর্ক, খারাপ মনোবৃত্তি যেন তোমাদেরকে স্পর্শ না করে। এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ফারহানা শামনি, একাদশ শ্রেণী, নোহাটা কলেজ, নোহাটা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। ফারহানা শামনি, একাদশ শ্রেণী, নোহাটা আইডিয়াল নোহাটা কলেজ। ফারহানা শামনি, একাদশ শ্রেণী, নোহাটা কলেজ।
এখানে উপস্থিত মাননীয় সভাপতি, বিশেষ অতিথি এবং মঞ্চে প্রবিষ্ট সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। জীবনে সবারই ছোটবেলা থেকে ইচ্ছা থাকে জীবনে অনেক বড় কিছু হওয়ার, কিন্তু আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি, গ্রামের পরিস্থিতি আমাদের অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কিন্তু এই প্রতিবন্ধকতাগুলোকে কাটিয়েও আমাদের অনেক শিক্ষার্থী ভাই বোনেরা আজকে অনেক ভালো স্থানে প্রবিষ্ট হয়েছেন, যাদের দেখে সত্যিই আজ আমরা অনুপ্রাণিত। আর এসএসসি এইচএসসি পরীক্ষার্থী ভাইয়াপুদের বলবো যে তোমরাও যেন এমন ভালো কিছু করো যেন আমরা আরো অনুপ্রাণিত হতে পারি। গ্রাম থেকে যে জীবনে অনেক ভালো কিছু করা যায়, জীবনের ভালো স্থানে পৌঁছানো যায়, এটা যেন আমরা বুঝতে পারি। আর জীবনে ভালো কিছু করার জন্য নিজের আত্মপ্রত্যয়, দৃঢ় বিশ্বাস, একান্ত প্রচেষ্টা এবং ইলিয়াস স্যারের মতো একজন শিক্ষকের সান্নিধ্য সত্যিই খুব প্রয়োজন। আর আমরা সত্যিই গর্বিত আমাদের ইলিয়াস স্যারের মতো একজন টিচারকে নিজেদের মাঝে পেয়ে। তাই আমরা সবাই আত্মপ্রত্যয়ের সঙ্গে নিজের দৃঢ় মনোবলের সঙ্গে পড়াশোনা করব এবং যেন আমরা অনেক ভালো স্থানে পৌঁছতে পারি। ধন্যবাদ সবাইকে। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার, আমি শুনি যেন তার চরণের ধরি, আমারই কি আসি বাসনায়। ঠিক এরকমেরই একটা মানসিকতা নিয়ে কিন্তু স্যার আমাদের পড়ানো শুরু করেছিলেন। স্যার অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন, অনেক কষ্টের ভিতর দিয়ে মানুষ হয়েছেন, কিন্তু স্যার চেয়েছেন আমরা গ্রামের ছেলে মেয়ে যেন তার এই কষ্টের যে ফল, এই ফলটা যেন তাকে দেয়। আমরা আশা করি আমরা সবাই স্যারের এই কষ্টের যে ফলটা এটা দিতে পারবো। এ পর্যায়ে বক্তব্য দিতে আসছে মোহাম্মদ রাজিবুল ইসলাম মিঠু, এইচএসসি পরীক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, আসাদুজ্জামান কলেজ। মোহাম্মদ রাজিবুল ইসলাম মিঠু। বিসমিল্লাহির রহমানির রহিম। এরকম একটা শুরু সমাবেশে আমাকে কিছু বলার জন্য আগেই আমি কর্তৃপক্ষকে খুব ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এত সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য যে আমি কি এখানে কিছু বলতে পারবো। যাই হোক, শ্রদ্ধাভাজন শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজের রসায়ন প্রভাষক মোহাম্মদ ইলিয়াস হোসেন কর্তৃক আয়োজিত এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীর বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অত্র মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমার সামনে উপবিষ্ট কৃতি শিক্ষার্থী ভাই বোনেরা এবং আমার সহপাঠীবৃন্দ, এবং তাছাড়াও উপস্থিত আছে বিভিন্ন আশেপাশে বিভিন্ন স্কুলের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমরা তো আজকে বিদায় অনুষ্ঠান, আসলে বিদায় সম্পর্কে কথা বলতে হবে। এখন প্রকৃতি পরিবর্তনশীল, আর এই পরিবর্তনশীল প্রকৃতির একটা জীবন্ত উপাদান কিন্তু মানুষ। এখন প্রকৃতির যতগুলো উপাদান আছে, প্রকৃতি কিন্তু প্রকৃতির নিয়মেই চলে, বাট আমাদের কিন্তু আসলে প্রকৃতির সাথেই তাল মিলিয়ে চলতে হয়। কিন্তু প্রকৃতি তো আমাদের কখনো বলে যায় না যে ভাই আমরা এখন যাচ্ছি, তো তোমার যদি আসলে কোনো সমস্যা থেকে থাকে তাহলে তুমি এটাকে শুধরায় নাও। কিন্তু প্রকৃতি কিন্তু প্রকৃতির মতোই চলবে, বাট আমাদেরকে প্রকৃতির সাথে তাল মিলিয়ে কিন্তু আমাদের চলতে হবে। এখন প্রকৃতির প্রত্যেকটা উপাদানের যেমন শুরু আছে এবং প্রত্যেকটা উপাদান কিন্তু আবার শেষও আছে। এখন শুরুটা যেমনটা আনন্দের, বাট বিদায়টা কিন্তু তেমন আসলে ঠিক সমপরিমাণ দুঃখের। এখন আসলে এই দুঃখটাকে বরণ করে নিয়ে যে আমি বসে থাকবো, আমরা যে আসলে এইটাকে নিয়ে পড়ে থাকবো, এইরকম তো কোনো মন মানসিকতা আমাদের রাখা যাবে না। এই বিদায়টা নিয়েই, আর বিদায়টা জাস্ট একটা ফর্মালিটি মেনটেন করা। এখন এখানে যে আসলে আমরা যে দীর্ঘ জীবনটা এখানে অনেকদিন আমাদের জীবনের কিছু সময় এখানে অতিবাহিত করছি, কিংবা আমাদের কোনো আসলে ভুল থেকে আছে কিনা এইসব সবকিছু শুধরে নেওয়া, এর জন্য আসলে বিদায় বিষয়ের আয়োজন। তাছাড়া আসলে আমরা জানি যে আরেকটা বিষয় জানি যে প্রকৃতির পরিবর্তনের পরিক্রমায় কিন্তু আমাদের প্রত্যেককে যা যার অবস্থান স্ব স্থান থেকে কিন্তু একসময় বিদায় নিতে হয়। বিদায় নিতে আর আমরা জানি যে আরেকটা বিষয় কি, প্রকৃতির রঙ্গমঞ্চে কিন্তু আমরা প্রত্যেকে অভিনয় করতে আসছি। এখন এই অভিনয়টা যে আমরা কতটা একজন অভিনেতা কিংবা অভিনেত্রী হিসেবে যে আমি কতটা সমৃদ্ধ, সেটা কিন্তু আমার অভিনয় বলেই কিন্তু আমি আসলে এইটাকে মূল্যায়ন করতে পারবো। এখন আর অভিনেতা বা অভিনেত্রী হিসেবে আমি যে আমার যে ফ্রেম, আমার যে রেপুটেশন, এগুলো কিভাবে অ্যাচাইভ করবো, এটা কিন্তু আসলে আমাদের পারফরমেন্সের জোরে কিন্তু এর ভিত্তিতে আসলে আমাকে কিন্তু মূল্যায়ন করা হবে। এবং এমন একটা সময় আসবে যে একজন অভিনেতা কিংবা অভিনেত্রী হিসেবে আমাদের যে সর্বশ্রেষ্ঠ পুরস্কারটা, অর্থাৎ অস্কার পুরস্কার, এটা আমরা পেতে পারি কিভাবে? এটা কিন্তু আমরা কিন্তু আমাদের যে পারফরমেন্সটা, এই পারফরমেন্সটা জয়ে কিন্তু আমরা পেতে পারি। তেমনই আসলে আমাদের যে লেখাপড়া জীবনে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের সুনির্দিষ্ট একটা স্পেসিফিক কিন্তু লক্ষ্য আছে। এবং এই লক্ষ্য আসলে আমরা কিভাবে অর্জন করব, কিংবা আমরা যদি আসলে যে অভিনয় কিংবা এমনিতে যে অস্কার পুরস্কারটা আমরা গ্রহণ করবো, এর ভিতরে কিন্তু আসলে একটা নেতৃত্বের প্রয়োজন আছে। আর এই বিষয়ে নেতৃত্ব দেয় কারা? যারা আসলে অভিনেতা কিংবা অভিনেত্রী বিষয়ে যারা আগে থেকে অনেক এক্সপার্ট, তারা আমাদের
আমাদের কাছে বিভিন্ন দিক নির্দেশনা দেবে, তুমি এভাবে চলো, এভাবে চলে আসলে তুমি ওটা তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে, অনেক কিছু অর্জন করতে পারবা। ঠিক তেমনই আমাদের শিক্ষা জীবনে আমাদের সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের যে আসলে সবচেয়ে বড় যে ভূমিকা পালন করে হচ্ছে আমাদের শিক্ষক মন্ডলীগণ। কিন্তু আমাদের একজন অন্যতম শিক্ষক হচ্ছে ইলিয়াস হোসেন। আসলে তিনি যে যেভাবে আসলে আমাদেরকে লেখাপড়া শিখান, কিংবা যেভাবে আসলে তিনি তার নিজের সার্থকতাকে, নিজের আত্মত্যাগের মহান মাত্রা উজ্জীবিত হয়ে তিনি সবসময় আমাদেরকে আসলে শেখানোর জন্যই সবসময় ব্রতী হন, এবং তার ভিতরে একটা মাত্রই কাজ করে যে শিক্ষার্থীদেরকে শেখাতে হবে, শিক্ষার্থীদেরকে শিখতে হবে, শিক্ষার্থীদের নৈতিকতা উদ্বুদ্ধ করতে হবে, এবং শিক্ষার্থীদের লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজেকে সেতু হিসেবে কাজ করতে হবে। এটাই কিন্তু আসলে ইলিয়াসের ভিতরে কাজ করছে। আরেকটা বিষয় কি, যেহেতু আসলে বিদায় আমার সামনেই এইচএসসি পরীক্ষা দিবস, এইচএসসি পরীক্ষার জন্য আসলে আমাদের তো বিভিন্ন পরবর্তী আসলে আমাদের অ্যাডমিশন যুদ্ধে লিপ্ত হতে হবে। এখন অ্যাডমিশন যুদ্ধে লিপ্ত হতে হবে, আসলে এখান থেকে কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষণীয় অনেক ব্যাপার আছে। সো আমাদেরকে ভালো করে আসলে সব লেখাপড়ার বিষয়ে অনেক কিছু অর্জন করে কিন্তু তারপর আমাদেরকে যেতে হবে। আর এইখান থেকে যে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে কি, সরি, এখান থেকে আরেকটা বিষয় কি যে আমাদের প্রত্যেকের জন্য আপনারা দোয়া করবেন, যেহেতু আসলে আমরা সামনে এসএসসি পরীক্ষা দিব, এবং এসএসসি পরীক্ষা অনেক ভাই বোনেরা আছে, কারণ এসএসসি রেজাল্টটা কিন্তু অনেকটা ফ্যাক্ট করে। কারণ পরবর্তী আসলে যেসব বড় ভাইয়েরা যে অনুষ্ঠানে কিংবা কৃতি শিক্ষার্থী হিসেবে তারা যে আজকে পরিগণিত হচ্ছে, আমরা যেন এরকম কোনো কিছু হতে পারি কিংবা আরো ভালো কিছু করতে পারি, আমাদের জন্য এটাই দোয়া করবেন। আমরা যেন অনেক ভালো কিছু করতে পারি, এবং আমাদের জীবনের যে লক্ষ্যগুলো, সেই লক্ষ্য যে আমাদের যে এই শিক্ষা জীবনের গণ্ডি পেরে আমাদের পরবর্তীতে অনেক ভালো কিছু হতে পারি, দেশকে অনেক ভালো কিছু দিতে পারি, এবং আমরা আমাদের যে কলেজের মুখ সবকিছু উজ্জ্বল করতে পারবে। শিক্ষকদের যে ইলেকশনের মধ্যে যে ছাত্ররা, এইসব ছাত্রদেরকে জন্য আসলে তারা যে আমাদের কাছে যেটা প্রত্যাশা করে, এই প্রত্যাশা যদি তাদের ফল দিতে পারি, এই বলে আমি আমার সর্বপ্রথম শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাজিবুল ইসলাম মিঠুকে। প্রিয় শিক্ষার্থীরা, আসলে মূল যে কারণে অনুষ্ঠানটার আয়োজন করা, আমার এখানে যেসব ছেলেমেয়েরা আছে অধিকাংশই সুবিধা বঞ্চিত ফ্যামিলির ছেলেমেয়ে। আসলে আমাদের ভালো কিছু করা, বড় জায়গায় প্রতিষ্ঠিত হওয়া খুব কঠিন। তো যাক, এই দীর্ঘ সংগ্রামের পর, অক্লান্ত পরিশ্রমের পর যেসব ছেলেমেয়ের সার্থকতা অর্জন করছে, তারা কিভাবে বিভিন্ন জায়গায় চান্স পেলো, প্রতিষ্ঠিত হলো, বা ভালো কোথাও ভালো কিছু পেলো, এই জিনিসটাই আসলে শেখানোর জন্য তোমাদেরকে আমি ডাকছি। আর তারা তোমাদের সামনে কথা বলবে। তারা কেউ কুমিল্লা, কেউ রাজশাহী, কেউ চিটাগাং, কেউ চট্টগ্রাম, কেউ বরিশাল, বিভিন্ন জায়গায় চান্স পেয়েছে। অতএব সবার আসা সম্ভব না, তারপরও আমি দেখতে পাচ্ছি আমার সামনে 9 জন কৃষি শিক্ষার্থী এভাবে উপস্থিত হয়েছে। আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন। এখন যাও, আমার সেই প্রাণপ্রিয় কলিজার টুকরো আমার রত্নগুলোকে বরণ করে নেবে, আমার আগামী দিনের রত্নরা। যাই হোক, প্রথমেই আমি আমার ছাত্র জীবনের একজন ছাত্র, ঠিক আছে, তাকে সালিমুল খান সুমন, ইসলামী বিশ্ববিদ্যালয়, আল হাদিস বিভাগ, তাকে ফুল দিয়ে বরণ করে নেবে গোলাম রাব্বি, 10ম শ্রেণী, পলাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়। গোলাম রাব্বি, 10ম শ্রেণী, পলাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়। গোলাম রাব্বি কই? নাম লেখালাম, গোলাম রাব্বি আছে না এখানে? বাইরে গেছে, ভালো। যাক, আচ্ছা আচ্ছা, প্রধান অতিথি ফুল দিয়ে বরণ করে নিচ্ছে সালিমুল খান সুমন, প্রধান অতিথি আমাদের অ্যাডভোকেট শফিউজ্জামান বাচ্চু ভাই বরণ করে দিচ্ছে। ধন্যবাদ। এরপরে আফিদা সুলতানা, গণিত বিভাগ, আফিদা সুলতানা ইসলামী বিশ্ববিদ্যালয়, সে গণিতে চান্স পেয়েছে। এবার আফিদা সুলতানা বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজের ছাত্রী, সে চান্স পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে। তাকে ফুল দিয়ে বদল করে নেবে সৈয়দ শাহরিয়ার রাকিব, সৈয়দ শাহরিয়ার রাকিব, সৈয়দ শাহরিয়ার রাকিব, কালীগঞ্জ কলেজ, সৈয়দ শাহরিয়ার রাকিব, কালীগঞ্জ কলেজ। এরপর মুসাম্মদ সুইটি পারভিনকে ফুল দিয়ে বরণ করবে, সুইটি পারভিনকে ফুল দিয়ে বরণ করবে বনগ্রাম আহাত কলেজের 11 শ্রেণীর ছাত্রী বিনীতা পাল। সুইটি পারভিন, সে চান্স পেয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। সুইটি পারভিন, তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে বিনীতা পাল, লাহোর কালীগঞ্জ কলেজ।
এরপরে আবিদা সুলতানা, তাকে বরণ করে নিচ্ছে সোহার কোপাল আহাত কলেজ, সোহার কোপাল আহাত কলেজ। আবিদা সুলতানা বিএসসি ইন নার্সিং ঢাকা, বিএসসি ইন নার্সিং ঢাকা। আবিদা সুলতানা, তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে সোহার কোপাল আহাত কলেজ। আচ্ছা, বেঞ্চের পর দাঁড়াও, দেখা দূর থেকে দেখতে ভালো হবে, হাই বেঞ্চটার পর দাঁড়াই দিলে ভালো হয়। তোমরা ডাক দিলে হাই বেঞ্চের পর দাঁড়ায়, তাহলে দেখতে তো সুন্দর হবে। এরপরে তাহেরা খানম তানিয়া, তাহেরা খানম তানিয়া, তাকে ফুল দিয়ে বরণ করে নেবে 29 শিকদার 10ম শ্রেণী বনগ্রাম কিষাণ মজদুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়। তাহেরা খানম তানিয়া, সে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সে ইংরেজি বিভাগে চান্স পেয়েছে। সে ইংরেজি বিভাগে চান্স পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ। এরপরে আচ্ছা, তোমাদের কাছে একটা চাওয়া, বেশি টাকা পয়সা অর্থ সম্পদ চাবো না। এই যে সময় বরণ করে নেয়, কাইন্ডলি তোমরা একটা হাতে তালি দিয়ে তাদেরকে উৎসাহিত করবা। কাইন্ডলি এই কাজটা তোমরা করো। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে মোহাম্মদ স্বপন মোল্লাকে বরণ করে নেবে মারুফা আক্তার রিয়া, মারুফা আক্তার রিয়া যশবন্তপুর মাধ্যমিক বিদ্যালয়। স্বপন মোল্লা বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজের প্রথম সফল স্টুডেন্ট, সূর্য ছাত্র, আমাদের গর্ব, আমাদের অহংকার। তাকে বরণ করে নিচ্ছে মারুফা আক্তার রিয়া। স্বপন, সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়েছে। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশনাল ইঞ্জিনিয়ারিং। এ পর্যায়ে সৌরভ শাহকে বরণ করে নেবে শারমিন সুলতানা বনগ্রাম কিষাণ মজদুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়। শারমিন সুলতানা বনগ্রাম কিষাণ মজদুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়। সৌরভ সাহা কুয়েটে অর্থাৎ খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে, নোয়াটা কলেজের ছাত্র। এ পর্যায়ে তাফসিরুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেবে মারিয়া রহমান বনগ্রাম কিষাণ মজদুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়। তাফসিরুল ইসলাম, সে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি সাভার, সেখানে চান্স পেয়েছে মোহাম্মদ তাফসিরুল ইসলাম, নোয়াটা কলেজের ছাত্র। এরপরে ইমরুল ইসলাম তালিবকে বরণ করে নেবে বন্যা বিশ্বাস, বনগ্রাম কিষাণ মজদুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় 10ম শ্রেণীর ছাত্রী বন্যা বিশ্বাস বরণ করে নিচ্ছে ইমরুল ইসলাম তালিব। আমার আরেকটি সাফল্য বলতে হবে, সব জায়গায় তার এ গেলে, তারপরে সে একটা ভালো রেজাল্ট করেছে, সে একাধিক জায়গায় চান্স পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, সে গণিত বিভাগে এখন অধ্যয়নরত আছেন। ধন্যবাদ। তোমরা জাতির দিশারি, তোমাদের মাঝে আমরা স্বপ্ন দেখি, মনে রাখবো ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে। এই কথাটি তোমাদেরকে সবসময় লালন করতে হবে। চেঞ্জ উই লিভ, চেঞ্জ উই ক্যান। আমরা হয়তো প্রত্যেকবারের মতোই সার্থক হয়েছি। আমাদের একজন স্টুডেন্ট, সে একাধিক জায়গায় চান্স পেয়েছে। স্বপন মোল্লা, আমি বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। স্বপন মোল্লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সে একাধিক জায়গায় চান্স পেয়েছে, আর এটা আমাদের প্রথম সফলতা। আমি স্বপন মোল্লাকে তার বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজের কেমিস্ট্রি প্রভাষক মোহাম্মদ ইলিয়াস হোসেন কর্তৃক আয়োজিত বিদায়ী ছাত্রছাত্রীবৃন্দ ও কৃতি ছাত্রছাত্রীবৃন্দদের উদ্দেশ্যে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য শিক্ষক মণ্ডলী, তৃতীয় ছাত্রছাত্রীবৃন্দ ও বিদায়ী ছাত্রছাত্রীবৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আসলে বিদায়ী কথাটি কষ্টের, তবু আমাদের মেনে নিতে হবে, কারণ আমরাও সাম্প্রতিক কিছুদিন আগে এটা পালন করে এসেছি। এ সম্পর্কে আমার বলার কিছু নেই। আমি যে বিষয় সম্পর্কে বলতে চাই, মানে পরীক্ষার রেজাল্ট সম্পর্কে এবং কোন প্রক্রিয়ায় লেখাপড়া করলে আমরা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে চান্স পেতে পারি। ফার্স্টলি আমাদের প্রত্যেককেই একটা বিষয়টি লক্ষ্য রাখতে হবে, ভালো রেজাল্ট।
আমরা অনেকেই ভালো রেজাল্টের অভাবে বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষাতে সুযোগ পাইনি। সুতরাং ভালো রেজাল্ট করতে হবে। আর ভালো রেজাল্টের পিছনে আমাদের অনেক শিক্ষকের অবদান রাখেন। তবে আমার প্রাথমিক অবস্থায় যখন আমি সায়েন্স নিয়েছিলাম ক্লাস 9 থেকে, তখন আমি লেখাপড়া সম্পর্কে খুব হতাশা ছিলাম, কারণ ভালো বুঝতাম না ফিজিক্স কেমিস্ট্রি। যখন আমি স্যারের সন্ধান করলাম ক্লাস 10 থেকে, স্যারের কাছে আসলাম এবং স্যারের অধ্যয়নটা আমাকে এতটাই অনুপ্রাণিত করছিল যে আমি দ্রুতই স্যারের পড়াগুলো বুঝতে পারতাম এবং তখন থেকে আমার লেখাপড়ার গতি বেড়ে যায়। তারপর আমি ভাইকের নির্মম পরিণতিতে আমি এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারিনি, 4.88 পেয়েছিলাম। তারপর হতাশ হয়ে গেছিলাম, কোন কলেজে ভর্তি হবো, কোথায় পড়বো, একটা চরম হতাশা। বড় ভাইরা বলছিল ঢাকায় যাও, কেউ বলছিল আগুরা ভর্তি হও, কেউ বলছিল আমিনুর রহমান কলেজে ভর্তি হও। কিন্তু স্যার আমাকে বোঝালো এটা তোমার হতাশার কোনো কারণ নেই, এবং স্যার আমাকে বিভিন্ন পরামর্শ দিয়ে আমাদের এই বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজে ভর্তি হতে বললেন। আমি এখানে ভর্তি হলাম। এবার অনেকে আমার কথা বলছিল যে এখানে ভালো টিচার নেই, এই সমস্যা সে সমস্যা, নতুন কলেজ তুমি ভালো করতে পারবা না, এভাবে আমাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তারপর আমি একটা জিনিস দেখেছিলাম, আসলেও এটাই মূল বিষয়, যদি ছাত্র এবং শিক্ষকদের মাঝে যদি কমিউনিকেশন ব্যবস্থা যদি ভালো থাকে, যদি বন্ধুত্বপূর্ণ ব্যবহার থাকে এবং আমরা যদি পরস্পরের বিষয়গুলো ইজিলিভাবে মেনে নিতে পারি, তাহলে আমরা যে কোনো প্রতিষ্ঠান থেকে চান্স পাওয়া সম্ভব। এটা হলো মূল বিষয়। আমাদের স্যাররা এতটাই বন্ধুত্ব সুলভ ব্যবহার করছেন আমাদের সঙ্গে, যে কোনো বিষয়ে যে কোনো মুহূর্তে গেছি প্রত্যেকটা স্যার আন্তরিক ছিলেন। আর ইলিয়াস স্যারের কথা না বললেই নয়, আমার লাইফের টার্নিং পয়েন্ট এবং যে সময় আমি হতাশার মধ্যে সম্মুখীন হয়েছি, স্যার আমাকে দিক নির্দেশনা দিয়েছেন। এবং আমার মনে আছে যখন আমি ফার্স্ট ইয়ার পড়তে হয়েছিলাম, স্যারটা ইউসিসি একটা বইয়ে দেখাইছিলেন যে এই যে ছেলেটা এসএসসিতে মাইনাস, ইন্টার প্লাস, ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রি পড়তেছে, তোমার ভালো একটা স্থান আছে, এবং আমাকে বোঝাইছিলেন। আমি আরো অনুপ্রাণিত হয়েছিলাম স্যারের কথা না বললেই নয়। আর একটা বিষয় ছিল তোমাদের যারা এসএসসি পরীক্ষার্থী সবার মাঝে, কারণ সবাই তো কম্পিউটার না যে সবগুলো মনে রাখবে, সবাই বলতে হবে, সবগুলো মনে রাখা সম্ভব না। যে কারণে কিছু কিছু সূত্র আছে ফিজিক্স কেমিস্ট্রির, যেগুলো তোমরা দ্রুতই মনে রাখতে পারবা, কিন্তু কিছু কিছু বিষয় আছে তো পড়বা বলবা। আর এই বিষয়গুলো তোমরা প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ একটা কি করবে, একটা নোট করবে, যে সূত্রগুলো লিখে রাখবে এবং পরীক্ষার 2 থেকে 3 ঘন্টা আগে ওগুলো বারবার রিভাইজ করবে। ওখানে তো ইনশাআল্লাহ কমন থাকে এবং থাকবে। আর ইউনিভার্সিটি মনে করো তোমার আমাদের অন্য কিছু না, তোমার আদারওয়াইজ কিছু পড়তে হবে, শুধু বই, সায়েন্সের বিষয় আছে বই রিলেটেড, এবং বেসিক থাকতে হবে। বেসিক ধারণা থাকলে ইনশাআল্লাহ তোমরা যে কোনো জায়গায় টিকবে, বেসিক ক্লিয়ার থাকতে হবে। আর যারা এইচএসসি পরীক্ষাতে তোমাদের লাইফ টার্নিং পয়েন্ট এটা, তোমরা যদি এখানে ভালো করো তাহলে ইনশাআল্লাহ ভালো জায়গায় চান্স হবে এটা আশা করি। আমাদের এবার বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজের এবার যে বেস্টটা আছে, ইনশাআল্লাহ আমি আশা করছি টোটাল মোহাম্মদপুর ভিতরে ইনশাআল্লাহ ভালো করবে এবং ভালো রেজাল্ট করবে, প্লাস ভালো জায়গায় চান্স পাবে। এটা আমার অনেক কনফিডেন্স আছে, কারণ আমি এটা সম্পর্কে ধারণা করছি। আমি ধরো ভালো স্টুডেন্ট না, তবে আমাদের কিছু স্টুডেন্টের সম্মুখীন আমি হয়েছি, তাদেরকে বিভিন্ন প্রশ্ন করছি, ইউনিভার্সিটির প্রশ্নগুলো তাদেরকে দিয়েছি, সেটা ইজিলি সলভ করে। এ কারণে আশা করছি আমাদের কলেজ থেকে ইনশাআল্লাহ আগামী অনেক ভালো করবে। আর স্যারের প্রতি আমার ভালোবাসার কথা আমি ব্যক্ত করতে পারবো না, কারণ মূলত আমার লাইফের যে চলার গতিটা তিনি বাড়িয়ে দিয়েছেন। আমি প্রাথমিক কথা শুনতে ছিলাম। যাই হোক, সবার প্রতি আমার একটা অনুরোধ, তোমরা এখন থেকে এসএসসি পরীক্ষার্থী, তোমরা তোমাদের একটা মুহূর্তেও অবস্থায় করবে না। তোমাদেরকে আবারও বলতেছি, তোমরা এই কাজটা করবে। যখন তোমরা ফিজিক্স পড়তে যাবে, আজ থেকে মনে করো সম্ভবত আজকে তো 20 তারিখ, আর 11 দিন বা 12 দিন সময় আছে। তোমরা কেমিস্ট্রির জন্য 2 দিন বা 3 দিন সময় ফিক্স করবে, এবং এই সময়ের ভিতরে যারা এসএসসি পরীক্ষার্থী, এই সময়ের ভিতরে যেগুলো তোমাদের মনে থাকে না, এই বিষয়গুলো একটা নোট করবে। ফিজিক্সে এগুলো করবে, ম্যাথে এগুলো করবে। যে বিষয়গুলো মনে থাকে না এগুলো নোট করবে, আর যেগুলো মনে থাকে যদি b²-1² এই বিষয়গুলো সবাই কমন, এগুলো মনে থাকবে। বা কিছু কিছু বিষয় আছে এগুলো মনে থাকে না, এগুলো তো নোট করবে। নোট করে দেখবে যে পরীক্ষার সময় এগুলো দেখে যাবে, পরে বলে কোনো বিষয় না, পরীক্ষার সময় পারতে হবে, এটা হলো মূল বিষয়। পরে ভুলে যাও, ওটা কোনো বিষয় না, এখন তোমার ওটা হলো মূল বিষয়। আর এইচএসসি পরীক্ষার্থী, এদেরকে করতে হবে তোমার ওই চান্স পাওয়া, মনে করো চান্স পরীক্ষাতে সুযোগ পাতে হবে, এটা হলো মূল বিষয়। আগে পরীক্ষাতে সুযোগ পাতে গেলে কি করতে হবে, ফার্স্টে গোল্ডেন পার্সেন্ট থাকতে হবে। শুধু গোল্ডেন না, প্রতি সাবজেক্টে 200-র ভিতরে 98 করতে হবে, এরকম টার্গেটে পড়তে হবে। আমরা পাইনি, সেটা কোনো বিষয় না, এটা সুযোগ পাইনি পরীক্ষা দেন, এটা তোমাদের পাতে হবে।
এগুলো মূল বিষয়। আর এগুলো আর কি। আর স্যারের প্রতি আমার কৃতজ্ঞতা আবারও প্রকাশ করছি। আর সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেখানেই আসি এখান থেকে আরো ভালো কিছু করতে পারি, দেশের, জাতির, সমাজের এবং গ্রামের যে মানে বঞ্চিত যে স্টুডেন্টগুলো যারা আসলে সায়েন্সের ছায়া থেকে তারা পুরোটাই বঞ্চিত হতো, আমি বলতে পারি অনেকটাই বঞ্চিত হতো যদি সারা আমাদের আগে না থাকতেন। যাই হোক, আমার আলোচনা আমাদের কোনো বছর কিন্তু ক্ষমা করে দেবেন। আর এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এবারে বক্তব্য প্রদান করতে আসছেন তাহেরা খানম তানিয়া আপু, ইংরেজি বিভাগ, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আপুকে অনুরোধ করছি বক্তৃতা প্রদানের জন্য। আজকের এসএসসি ও এইচএসসি দের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু, তারপর বীর মুক্তিযোদ্ধা কলেজ বিশেষ অতিথি জনাব মফিজুর রহমান মফিজ, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বালিদিয়া ইউনিয়ন শাখা মোহাম্মদপুর মাগুরা, সভাপতি প্রফেসর মোহাম্মদ মতিউর রহমান, অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজ এবং সামনে উপবিষ্ট সম্মানিত শিক্ষকবৃন্দ, সামনে উপবিষ্ট আমার ছোট বড় ভাই ও বোনেরা, সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেকেই জানি যে আজকে আমরা এখানে কেন সকলে একত্রিত হয়েছি। আসলে মানুষের জীবনে প্রত্যেকটি শিক্ষকই খুবই গুরুত্বপূর্ণ, তবুও তাদের মধ্যে একজন অন্যতম অর্থাৎ বেস্ট শিক্ষক থাকেন। তো আমার জীবনের সবচেয়ে সেরা শিক্ষক, প্রিয় শিক্ষক যেটাই বলি না কেন, সেটা হচ্ছে আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব মোহাম্মদ ইলিয়াস আহমেদ। আমার জীবনে আজকে আমি যে অবস্থানে আছি তার জন্য তার যে অবদান তা ভাষায় প্রকাশ করার মতো ক্ষমতা আমার নেই। তিনি আমার কোনো স্কুল কিংবা কলেজের শিক্ষক ছিলেন না, আমি তার কাছে প্রাইভেট পড়েছি। আমি আর্টস স্টুডেন্ট ছিলাম, যে আমি এসএসসিতে আমার এতটা কনফিডেন্স ছিল এসএসসি ফাইনাল পরীক্ষায় যে আমি গণিতে 100-এ 100 পাবো, আমার 1 মার্কও কেউ কাটতে পারবে না। তারপর তার কাছ থেকে যে শুধু মানে একাডেমিক শিক্ষাটা শিখেছি সেটা নয়, পড়াশোনা করতে শিখেছি, মানবতা, মূল্যবোধ, মানুষকে ভালোবাসতে শিখেছি, জীবনকে কিভাবে পরিচালনা করতে হয়। তার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে আজ পর্যন্ত তিনি আমাকে উৎসাহ, অনুপ্রেরণা এবং ভালোবাসা দিয়ে যাচ্ছেন। আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইংলিশ বিভাগে পড়াশোনা করার সুযোগ পেয়েছি। তার জন্য তার যে অবদান সেটা হয়তো আমি কোনোভাবেই ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আজকে সামনে যারা উপস্থিত আছে ছোট ভাই ও বোনেরা, তাদের উদ্দেশ্যে আমি অ্যাডমিশন সম্পর্কে কিছু বলতে চাই। আসলে অ্যাডমিশন পরীক্ষা আমরা অনেকেই মনে করি যে খুব ভয় পেয়ে যাই, মানসিকভাবে হতাশ হয়ে পড়ি। আসলে হতাশার কিছু নেই, কনফিডেন্স, মানসিক শক্তি, বল নিয়ে সামনের দিকে এগিয়ে গেলে সবকিছুই সম্ভব। আমরা প্রত্যেকেই মনে রাখবো যে আমরা প্রত্যেকেই চ্যাম্পিয়ন, আমরা প্রত্যেকেই পারি, সবকিছু পারবো, আমাদের ক্ষেত্রে মানে অসম্ভব কিছু নাই। আর যেটা হচ্ছে অ্যাডমিশনে আমাদের গ্রামের ছেলেমেয়েরা যেটা বেশি মানে ভুল, যার জন্য আমরা বেশি ভোগান্তিতে ভুগি, সেটা হচ্ছে ইংলিশটার প্রতি আমাদের প্রত্যেকেই অনেক গুরুত্ব দিতে হবে। ইংরেজিতে যদি আমরা ভালো করতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ সবকিছুতেই ভালো, মানে অ্যাডমিশন পরীক্ষা আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। আর সেটা আমরা বুঝতে পারছি এবং আগে অনুধাবন করেছি। আর আমি যেটা সবাইকে বলতে চাই যে সবাই খুব ভালোভাবে পড়াশোনা করো, সামনের দিকে এগিয়ে যাও, ইনশাল্লাহ ভালো হবে, প্রত্যেকের ফলাফলই ভালো হবে। সবার মঙ্গল কামনা করছি, সবার মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।
ধন্যবাদ তাহেরা খানম তানিয়া আপুকে। এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য আসছেন সুইটি পারভিন অর্থাৎ সুইটি আপু, কম্পিউটার অ্যান্ড সায়েন্স ইঞ্জিনিয়ারিং, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছিলাম একজন বিদায়ী শিক্ষার্থী হিসেবে, তখন দেখেছিলাম স্যার শাহিন ভাইয়া, বেলাল ভাইয়া এবং সৈকত ভাইয়াকে সংবর্ধনা দিচ্ছে। ঠিক তখনই আমি আমার ইংরেজি বক্তৃতার মাঝে প্রমিস করেছিলাম যে আমি এই মঞ্চে আবার ফিরে আসবো ওই 3 ভাইয়ার মতো, এবং আমি তো পেরেছি। এ কথা শুনে মনে কি হতো তোমাদের? আপির কি যে আমরা যদি আপির মতো হতাম কত কিছুই না করতাম, কিন্তু তোমরা কেন এটা ভাবো? সিনেমা দেখো, হিরো হিরোইন সবাই একটু যে খবর রাখো, কিন্তু ডিরেক্টরকে তার তো পরিচয় কেউ জানো না, কিভাবে প্ল্যান করে সিনেমা করেছে তার কিছুই জানো না। কিন্তু কেন করো তোমরা এটা? যেটা জানা দরকার আমরা তার কিছুই জানি না। আমি সবচেয়ে ভালো একটা সাবজেক্ট সিএসি পাইছি, কিন্তু আমার ডিরেক্টরকে তোমরা তো সম্ভবত জানো না। শোনো, জ্ঞান ও প্রজ্ঞা অতুল ঐশ্বর্যে গড়া সুমহান আদর্শবার্তা শিক্ষার আলোকবর্তিকা নিয়ে আগমনিত সব মিলে একজন অলরাউন্ডার টিচার, তিনি আমাদের ইলিয়াস স্যার। স্যার, আপনার মতো একজন জ্ঞান তাপসী সামনে জ্ঞান অর্জনের সুযোগ পাওয়াটা ছিল আমার জন্য পরম সৌভাগ্য ও গৌরবের বিষয়। আপনি শুধু একজন শিক্ষকই ছিলেন না, ছিলেন আমাদের সকলের মডেল, আমাদের চেতনা জগতের পুরোহিত। রসায়ন নাম শুনলে মনে কাঁপুনি জেগে উঠত। আসলে রসায়নের রস বুঝিয়েছেন আমাদের ইলিয়াস স্যার। আর রসায়নের মণিমুক্তা ছিল স্যারের হৃদয়ে, যেগুলো অকৃত্রিম ভাবে দান করেছিলেন আমাদের মাঝে। আর সেই জোরেই এবং স্যারের আশীর্বাদ নিয়ে এগিয়ে গেছে আমাদের ব্যাচের 9 জন ছাত্রছাত্রী দেশের সব প্রান্তে। দীপ্ত আলোক শিখারূপে সহস্র প্রাণে আলো জ্বালিয়ে আজ আপনি আমাদের কাছে চির অমর। সত্যি বলতে কি, স্যারের কাছে পড়া শেষ করে যখন আমি ঢাকা গেছিলাম তখন নিজেকে শুধু অভিভাবকহীন ও অসহায় বোধ করতাম। কারণ কি জানো তোমরা, স্যার শুধু লেখাপড়াই শেখাননি, শিখিয়েছেন কিভাবে ছোটকে স্নেহ করতে বহিব বলে। তাই আমি এটুকু গ্যারান্টি দিতে পারি যে তোমরা যদি ঠিকমতো স্যারের পিছনে লেগে থাকো তাহলে অবশ্যই 100% শিওর তোমরা ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ। আর যখন রেজাল্ট খারাপ হয় তখন অনেকে অনেক কথা বলে, কিন্তু তোমরা কখনোই তাতে কান দেবে না, কারণ রেজাল্ট যা করছে তাতেই এনাফ। পরে যদি তোমরা ঠিকমতো লেখাপড়া করো অবশ্যই সাফল্য আসবেই তোমাদের কাছে, করলে আল্লাহ অবশ্যই তাকে ফল দেবে। থ্যাংক ইউ স্যার। আমি আশা করি এখানে তোমরা যারা আছেন তারা সবাই প্রতিভাবান। প্রিয় শিক্ষার্থীরা, যেটা জানা হয় সেটা জ্ঞান, যেটা জানতে হয় সেটা বিদ্যা, আর যেটা শেখা বা শেখানো হয় সেটা শিক্ষা। যে শিক্ষার তৎপরতা নাই সে শিক্ষা অর্থহীন। আমি আশা করি তোমাদের শিক্ষাটা তৎপরতা হবে এবং তোমাদের জীবন তোমরাই গড়বে। কবির প্রত্যাশা, ভালো লেখলে লেখক, পড়লে পাঠক, এটা সবসময় মাথায় রাখতে হবে। যাই হোক, আমি সংক্ষিপ্ত আকারে অল্প কিছু কথা বললাম, আর এখান থেকে তোমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর আমি বাংলা সাহিত্যের একটি ছেলে, স্যার আমাকে ওইভাবে পরিচয় করাই দিয়েছে। দুটি কথা বলেই আমি হয়তো সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব, কারণ তোমরা এখানে সবাই বিজ্ঞানের ছাত্র, মেধাবী তোমরা নাম করা লেখক আমাদের সমাজে জাতি গঠনের বিশাল ভূমিকা করেছে, পালন করেছে। তা যাই হোক, সাহিত্য তোমাদের কি দিয়েছে সেটা বড় বিষয় না, তবে সাহিত্য আমাকে শিখিয়েছে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যে আমার গুরুজনে সেই কাজ আমি যেন করি ভালো বলে। সুতরাং আমি বলতে চাই যে সবকিছুর পাশাপাশি আমাদের বাংলা সাহিত্যটাকে ধরে রাখতে হবে, কারণ একজন তরুণ মেধাবী যদি বাংলা সাহিত্যকে অনুকরণ করে আমাদের বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাওয়া সম্ভব। তো যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমাদের রেজাল্ট খুব ভালো হবে। যেহেতু তোমরা বিজ্ঞানের ছাত্র, তোমরা বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করবে এবং বাংলাদেশের নির্ধারিত কোনো সময়ে পৌঁছাতে সক্ষম হবে, এবং তোমাদের দ্বারা আমাদের বাংলা সাহিত্য, বাংলাদেশ তথা বাঙালি জাতি উন্নত সেবা অর্জন করবে। যাই হোক, সবাইকে আমার তৃতীয় সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনির আহমেদকে। কৃতি শিক্ষার্থীদের ভিতর বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান সাহেবের আত্মার মাগফিরাত কামনা করে সকলকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে দুটি কথা
বলার সুযোগ পেয়েছি। অত্র কলেজের প্রভাষক ইলিয়াস সাহেব কর্তৃক আয়োজিত এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থী ছেলেমেয়ের সম্বর্ধনা অনুষ্ঠানের আমার পরম শ্রদ্ধেয় সম্মানিত অধ্যক্ষ জনাব মতিয়ার রহমান সাহেব, শ্রদ্ধেয় আসাদুজ্জামান সাহেবের সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র আমার চাচা জনাব অ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু প্রধান অতিথি, বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল সালাম সাহেব বিশেষ অতিথি, জিবি সদস্যবৃন্দ, সম্মানিত প্রভাষক বৃন্দ ও আমার সন্তানতুল্য প্রাণ প্রিয় ছেলে ও মেয়েরা, সকলের প্রতি সালাম ও শুভেচ্ছা। বিদায় কথাটি বড়ই বেদনাদায়ক, তবে এ বিদায় সে বিদায় নয়। তোমরা একটি গণ্ডি পেরিয়ে তোমাদের প্রকৃতির নিয়মে ভবিষ্যতে তোমরা ভালো দিকে এগিয়ে যাচ্ছ, এইটাই তোমাদের ব্রত এবং আমাদের কামনা, আমাদের দোয়া। আমরা মহান সৃষ্টিকর্তার কাছে এইটুকু কামনা করি, তোমাদের ভবিষ্যৎ জীবন সুন্দর ও সার্থক হোক। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে তোমরা লেখাপড়া করে শিক্ষকদের সুনাম বৃদ্ধি করো, তারা ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে, তাদের থেকে তোমরা অবশ্যই কিছু শিখে নিয়েছ। তবু একজন সন্তানের পিতা হিসাবে বলবো, তোমরা মহান সৃষ্টিকর্তা তাকে সার্থক করুক। পরিশেষে তেনার কাছে একটি কথাই বলবো, আমাদের ছেলেমেয়েরা তেনার কাছে চলার পথে যদি কোনো অপরাধ করে থাকে, যদি কোনো অন্যায় করে থাকে, আমি অভিভাবক হিসাবে আমার সন্তানদের পক্ষ থেকে তেনার কাছে একটি নিবেদন করব, তিনি যেন তাদেরকে ক্ষমা করে দেয়। আমাদের সন্তান, তিনি শিক্ষক, তিনারও সন্তান, তিনার কাছে ক্ষমা চেয়ে সন্তানদের পক্ষ থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ সাহেব, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আঙ্কেলকে। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমার প্রিয় শিক্ষক, আমার নিজের স্কুলের শিক্ষক শ্রদ্ধেয় মোহাম্মদ আব্দুল সালাম স্যার, সহকারী প্রধান শিক্ষক বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়, স্যারকে অনুরোধ করি। সালামটা ধরিস কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই কৃতজ্ঞতা স্বীকার করি সেই মহান আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাক আমাকে ইলিয়াসের মতো একজন ছেলের ভাইপো হওয়ার সুযোগ দিয়েছেন। দ্বিতীয় পর্যায়ে কৃতজ্ঞতা স্বীকার করি আমি বাস্তব জীবনে, কর্মজীবনে একজন শিক্ষক হওয়ার তৌফিক আমাকে দিয়েছেন। ভূমিকা ছাড়া কথা বলতে চাই, সময় কম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার পিতৃতুল্য, আমার শিক্ষাগুরু, শিক্ষা জীবনে, ছাত্র জীবনের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমিনুর রহমান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ, বর্তমান বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজের অধ্যক্ষ জনাব আমার শ্রদ্ধেয় স্যার প্রফেসর মতিউর রহমান। আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, যাদের পারিবারিক আগ্রহে এই প্রতিষ্ঠান তৈরি হয়েছে, আর সেই প্রতিষ্ঠানের আঙ্গিনায় আমার সম্ভবত এবারে চতুর্থ বছরে এই অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। আমি দীর্ঘদিন যাবৎ কক্সবাজার শিক্ষকতা করেছি, মোটামুটি বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে পরিচিতি আছে। আমার মনে হয় না এ ধরনের একটি ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে থাকে।
আমি প্রথমেই আমার ভাইপোকে এবং ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করব এই অনুষ্ঠানটা শুক্রবারে না করে অন্য কোনো দিন করার জন্য। কারণ সামনে উপবিষ্ট আমার মনে হয় এদেরকে কিভাবে তুলনা করব, আকাশে রাতের বেলা যে তারকা ওঠে তার চেয়ে উজ্জ্বল নক্ষত্র, আলো বা তারকা আমাদের সামনে বসে রয়েছে। আপনাকে আপ্লুত হতে হয়। এখানে উপস্থিত আছে বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নরত, মোহাম্মদপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত মেধাবী স্টুডেন্ট। আমার বালিদা মাধ্যমিক বিদ্যালয়ের যে কয়জন শিক্ষার্থী এখানে উপস্থিত আছে, সবচেয়ে মেধাবী বেস্ট স্টুডেন্টগুলো এখানে আছে। যারা দুর্বল তারা এখানে আসেনি। তারই আঙ্গিকে বলা যায় যে মোহাম্মদপুর উপজেলার সেই উজ্জ্বল নক্ষত্রগুলো এখানে উপস্থিত। এখানে আমার স্যার আল্লাহ তোমাকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিয়েছে। কথা যখনই আমরা বলবো একটু খেয়াল করে বলতে হবে যে সেখানে শিরকের টান এসে যায় কিনা। যদি কোনো ব্যক্তির, কোনো মানুষের, কোনো মুসলমানের কথার ভিতরে শিরক আসে তাহলে তার সমস্ত জীবনই বরবাদ, কোনো কিছুই সফল হবে না। আমাদের একজন আদর্শ মানুষ হতে হবে। আমি আবারও বলি, যারা সামনে উপস্থিত বিভিন্ন বিদ্যালয় থেকে বছর এসএসসি অথবা এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করবা এবং যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছো, সবাইকে একটা অনুরোধই করব, একটা আদর্শ মানুষ, একটা আদর্শ দেশপ্রেমিক হিসেবে নিজেকে তৈরি করার জন্য চেষ্টা করতে হবে। শুধুমাত্র নিজের পরিবারকে, নিজেকেই অর্থ সম্পদের পাহাড়ে রূপায়িত করার জন্য নিজেকে তৈরি করার চেষ্টা করো না। একজন আদর্শ মানুষ হিসাবে, একজন দেশপ্রেমিক হিসাবে নিজেকে তৈরি করার আহ্বান দেখি এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যারকে।